ভাইজান, আমি মরে যাওয়ার পর, আপনি মরে যাওয়ার পর পৃথিবীর কোনো সম্পদ, ইভেন আমার হাতের আংটিটুকুও খুলে ফেলা হবে, কিছুই রাখা হবে না। কানের বালা, চোখের বালা, নাকের বালা, কিছুই। এখন তো নাভিতে বালা কি কি দেয় ভাই, সাইডে কি কি দেয়, সবে খুলে ফেলা হবে। আজকে আমাদের যে বিষয় হলো দারিদ্র দূরীকরণ ও জাকাত ওসরের মাধ্যমে, এটা আমরা বলতে চাই ইসলামটা হলো একটা কমপ্লিট অ্যান্ড কম্প্রিহেন্সিভ রিলিজিয়ন, যার মধ্যে রয়েছে মানবতার সকল সমস্যার সমাধান ও পরকালীন মুক্তির সনদ। জাকাত হলো ইসলামের তৃতীয় স্তম্ভ, থার্ড পিলার অফ ইসলাম। কিন্তু আমাদের দেশের ক্লাস 1 থেকে বইগুলি যতগুলি আছে সেখানে হলো পঞ্চম স্তম্ভ হলো জাকাত। এটা কিন্তু খ্রিস্টানরা যেভাবে শিখিয়ে দিয়েছে, আমাদের সিলেবাস যারা প্রণয়ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার বন্ধুরা, তাদেরকে আমি বকাবকি করেছি, তারাও সেভাবে কিন্তু হাদিসের আলোকে করে না। এরা বলে যে কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। আসলে হলো কালেমা, নামাজ, জাকাত, সাওম, তার হজ। ইসলামী অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ ইসলামের। এটা কি করেছে? পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোনো ধর্মতান্ত্রিক, যেমন ক্রিশ্চিয়ান ব্যাংক আছে, ক্রিশ্চিয়ান ইন্স্যুরেন্স আছে, কিন্তু ক্রিশ্চিয়ান টিনেন্টসের উপরে, শিক্ষার উপরে ভিত্তি করে কোনো ব্যাংকিং আজ পর্যন্ত তারা প্রবর্তন করতে পারেনি, যেটা ইসলাম করতে পেরেছে। সমাজতন্ত্র ও পুঁজিবাদ বাংলাদেশে যেমন ব্র্যাক এবং গ্রামীণ, একটা 72 সাল থেকে আর একটা 76 সাল থেকে দারিদ্র দূরীকরণের জন্য তারা কিন্তু প্রচেষ্টা চালিয়ে অনেক লোকের জীবন এবং যৌবন নষ্ট করেছে, গরু আর অন্য কিছুর পিছনে ব্যয় করে। কিন্তু তাদের শোষণ করা হচ্ছে, কিন্তু তারা দারিদ্র মুক্ত হচ্ছে না। ইসলাম একটি অর্থ ব্যবস্থা দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আমরে জাকাত দেওয়ার মতো কেউ ছিল না। তাহলে সেই জিনিসটা কি? এটা বিরাট আলোচনা আছে, কেতাবুল আমওয়াল, কেতাবুল খারাজ, বহু আলোচনা। মানে এটা আমি শেষ করে 2-1 দিনও আলোচনা করে শেষ করা যাবে না। তারপর আমরা এখানে কিছু আলোচনা সংক্ষিপ্ত আকারে করে, যেহেতু এখানে সবাই শিক্ষিত মানুষরা আছেন, ইনশাল্লাহ বুঝে যাবেন, আর সবারই এটা পড়াশোনা আছে। পুঁজিবাদী অর্থনীতি এবং সমাজতন্ত্রের অর্থনীতি, যেমন আপনি রাশিয়া এবং চায়না, জাপানের দিকে তাকান। চায়নার 20% মেয়েরা বিবাহ কি জিনিস এটা বুঝে না। ইয়াং ছেলেরা বিবাহ কি জিনিস বুঝে না। কৃত্রিম উন্নয়ন হচ্ছে, কিন্তু স্পিরিচুয়াল যে লাইফ, আপনার জীবনে তো স্ত্রীও দরকার, স্বামীও দরকার, এটা কিন্তু নেই। জাপানে 10,000 লোক শুধু কর্মক্ষেত্রে কাজ করতে করতে মারা যায়, মানে কাজের এত চাপ। সিঙ্গাপুরে গেলাম, এমরুজ তো বহুবার গেছে, সিঙ্গাপুরে আপনার 70 বছর বয়সও দেখি কাজ করতেছে, গাছে কাটা পাতা কাটতেছে। ইসলামী অর্থ ব্যবস্থা কিন্তু তা না। বুড়ো হলে কি করতে হবে? তাকে সম্মান করবে, খাওয়াবে তার সন্তানরা। সেগুলা কিন্তু ওই সমস্ত, তারা তো সন্তানও মানে না, মানে জন্তু জানোয়ারের মতো নিজেদের জীবন ব্যবস্থাকে মনে করে। ইসলামী অর্থ ব্যবস্থা একটা সোশ্যাল জাস্টিস দিয়েছে, সাম্য প্রতিষ্ঠা করেছে, দারিদ্র দূরীকরণের মাধ্যমে ওয়ার্কিং ক্লাস তৈরি করেছে, সমাজের মানুষের অর্থনৈতিক স্বাবলম্বী হবার সুযোগ করে দিয়েছে। জমির প্রবর্তী, মানে ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট অ্যান্ড লিকুইড মানির শেয়ার বন্টনে বিশ্ব অর্থনীতিতে ইসলামী ইকোনমিক এবং জাকাত এবং ওসর একটা অনন্য নজির। দারিদ্র বিমোচন এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা ওসর, জাকাত ওসর যদি আমরা উত্তোলন করতে পারি, তাহলে এটি একটি বড় আল্লাহর বড় নেয়ামত এবং এটি একটি ইবাদত। কিভাবে হবে সামনে আসছে। জাকাতের অনেকগুলি অর্থ, কোরআনে 3টি অর্থ বলা হচ্ছে: নমু, জাদাত, তহারা, পবিত্রতা, প্রবৃদ্ধি এবং বৃদ্ধি। খুজমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, কোরআন আয়াত। জাকাত অর্থ হচ্ছে বারাত, মুক্তি। আকাতাল তানাফসান জাকিয়া যালিকা আসকালাকুম ওয়া আতহার। জাকাত অর্থ হলো হালাল, ফালিয়ানজুর আইয়ুহা আসকা তাআমান, পবিত্র খাবার। জাকাত অর্থ হলো সদকা, কাফের মুশরিকরা যেটা দেয়। ওয়াইলুল লিল মুশরিকিনা আল্লাযিনা লা ইউতুনা যাকাত, যারা দেয় অথবা দেয় না, সেটা হচ্ছে তাদেরটা হলো সদকা। জাকাত অর্থ হলো সালাহ, যোগ্যতা।
যেমন বেগোলামিন সালেহ, সেখানে মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের যে আলোচনা ছিল। যাকাত অর্থ হলো বরকত, যাকাত অর্থ হলো যে প্রশংসা। ইসলামী শরীয়তের ভাষা হলো বিশেষ কোন সম্পদ যা তার মালিকদেরকে, ৮টা প্রকার মালিকদেরকে বিভিন্ন শর্তের প্রেক্ষিতে দিয়ে দেওয়ার নাম হলো ইসলামী অর্থনীতি বা ইসলামী জাকাত। এটি জাকাত এবং ওসর কোরআন, সুন্নাহ, ইজমা দ্বারা এটি প্রতিষ্ঠিত হয়েছে। যারা জাকাত দেয় না তাদের অবস্থা কি? ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সম্পদ জমা রাখবে, স্বর্ণ গয়না জমা রাখবে, আল্লাহর রাস্তায় খরচ করবে না, ফাবাশশিরহুম তাদেরকে সুসংবাদ দাও জাহান্নামের কঠিনতম আযাব। ইয়াউমা ইউহমা আলাইহা ফী নাহারি জাহান্নাম, জাহান্নামের মধ্যে তাদের শরীরের মধ্যে আগুন দিয়ে সেক দেওয়া হবে। ফাতওয়া বিআজিবাহুম, কপালের মধ্যে আগুন লাগানো হবে। ওয়া জুনুবুহুম, পার্শ্ববর্তী স্থানের মধ্যে। ওয়া যুহুরুহুম, এবং তাদের পিঠের মধ্যে। আর বলে দেওয়া হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, যা তুমি জমা করেছিলে তোমার জন্য। ফাযুকু, তুমি আজকে এই স্বাদ অস্বাদন করো, মা কুনতুম তাকতুমুন, যা তুমি জমা করে রেখেছিলে। ভাইজান, আমি মরে যাওয়ার পর, আপনি মরে যাওয়ার পর পৃথিবীর কোন সম্পদ, ইভেন আমার হাতের আংটিটুকুও খুলে ফেলা হবে, কিছুই রাখা হবে না। কানের বালা, চোখের বালা, নাকের বালা, কিছুই। এখন তো নাভিতে বালা কি কি দেয় ভাই, সাইডে কি কি দেয়, সবে খুলে ফেলা হবে। ইসলামের তৃতীয়স্তম্ভ জাকাত, এটা কোরআনে কতবার আছে? বাংলাদেশে একটু ভুল আছে। সালাত এসছে ৬৭ বার, মুসল্লি এসছে একবার, মোট ৬৮ বার, অন্যান্য শব্দ মিলিয়ে হলো ৯৯ বার। এটা ডক্টর নওফল হিসাব করে দেখেছেন। আর জাকাত এসছে ৮৫ বার, ক্রিয়ামূল হিসাবে ৯০ বার, আর এটাতে ক্রিয়ামূল থেকে বের হওয়া হলো ৩২ বার। জাকাতের শর্ত কি? জাকাতের শর্ত হলো এটার জন্য ইসলাম মুসলমান হতে হবে, কাফের উপর জাকাত নেই, এটা পুরুষ এবং মহিলা উভয়ের জন্য। হুরিয়ত হতে হবে, দাসের উপর কোনো জাকাত নেই, কিন্তু যিনি দাস নন, স্বাধীন মানুষ, তারপর জাকাত দিতে হবে, তিনি জাকাত দিবেন। পজেশন থাকতে হবে, পূর্ণ মালিকানা থাকতে হবে। আফসা আফসা মালিকানা হলে সেখানে জাকাত হবে না। কতটুকু মালিকানা? স্বর্ণ ৭.৫ ভরি, রূপার হিসাব হলো ৫.৫ তোলা, আর এটাকে বলা হচ্ছে ৬১২.৫৩ গ্রাম রূপা আর ৮৭.৭৫ গ্রাম স্বর্ণ। জাকাত দেওয়ার জন্য স্টেবিলিটি লাগবে, অর্থাৎ যখন জাকাত দিবে এটা কিন্তু স্টেবিলিটি অর্থ হলো স্থায়ী থাকতে হবে, এটা উৎপাদন অক্ষম হতে হবে, উৎপাদনশীলতা থাকতে হবে। আর হলো মাদিউল হাল, বছর কিন্তু অতিক্রম করতে হবে। এখন তাহলে ওসরে না, ওসরে যখনই ৩টা ফসল হবে ৩টার সময় জাকাত দিবে। এখানে পাজিং ইয়ার, মাদিউল হাল অর্থাৎ হাওলানে হাউল এখানে শর্ত নয়। জাকাত কখন দিবে? হিজরি সন অনুযায়ী না সৌর সন অনুযায়ী? হিজরি সন অনুযায়ী। লা যাকাতা ফি মালিন হাত্তা ইয়াহুলা আলাইহিল হাউল, তিরমিজি এবং ইবনে মাজার মধ্যে হাদিস রয়েছে। এখন ব্যবসায়ের লাভ, পশুর লাভ, আল মুআশশারাত অথবা মুআশশারাত, এটার লাভ ৩টা ভাগ। আমাদের দেশে আমাদের ঘোড়া, গাড়ি, মোটরসাইকেল যেটা আপনি ব্যবহার করেন, দাস, সেখানে সদকা নেই, বুখারী শরীফ। জাকাতটা হতে হবে মৌলিক মানুষের চাহিদা, প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থেকে। আল ফাদলু আনিল হাওয়াইজিল আসলিয়া, মাআকাল, মাশরাব, মালবাস, আপনি যা পরবেন, যেখানে থাকবেন। ব্রিটিশ আইনে হলো আপনি যে বাসা থাকবেন তারও সে জমিনের ট্যাক্স দিতে হবে, কিন্তু ইসলামী আইনে সেটা জাকাত দেওয়া লাগবে না, ওসরে দেওয়া লাগবে না। আপনি যেটা খাবেন সেখানে, পুকুর যেটার পানি আপনি খান, এখানে জাকাত নেই, কিন্তু মাছের দেওয়া লাগবে কিনা আসতেছি পরে। তারপরে আপনার এরপরে হচ্ছে আপনার স্ত্রীর পর খাওয়ানোর দায়িত্ব আপনার, সুতরাং আপনার স্ত্রীকে আপনি জাকাত দিতে পারবেন না। আপনার স্ত্রীর উপর যেহেতু কোনো দায়িত্ব নেই আপনার, সুতরাং আপনার স্ত্রী যদি ইচ্ছা করে আপনাকে জাকাত দিতে পারবে। আপনার সন্তান, আপনি জাকাত দিতে পারবেন না, কিন্তু আপনার স্ত্রী ইচ্ছা করলে সন্তানকে জাকাত দিতে পারবে, কারণ যেহেতু সে তার দায়িত্ব নয়। বাচ্চা এবং পাগলের উপর জাকাত ফরজ নয়, কিন্তু ওসর কিন্তু ফরজ। কেন? ওষুধটা যারা করবেন, পাগল আর বাচ্চারা, তারা নিজেরা করে, অন্যরা করে। ইমাম আবু হানিফা বলছেন প্রতিটি জিনিস যা জমিন থেকে উৎপাদন হয়
সেটা স্বর্ণ হোক, সেটা গাছ হোক, সেটা মাল হোক, সেটা ধান হোক, বাঙ্গি হোক, মটর হোক, যাই হোক, সেখানে জাকাত দিতে হবে। দলিলটা কি আসতেছে একটু পরে। তারপর হচ্ছে বছরের প্রথমে দিবে না শেষে দিবে, সর্বসম্মত মত হলো শেষের দিকে, আগে দিলেও কোনো অসুবিধা নেই। ঋণ মুক্ততা থাকতে হবে। মজরু সাহেবের, বিআরবির, আর হলো আকিস ফ্যাক্টরি, তাদের হাজার হাজার কোটি টাকা ঋণ আছে, সুতরাং তারা তো জাকাত দেওয়া লাগবে না, তা না। বছরে হিসাব করতে হবে কত টাকা তার কিস্তি দিবে, কিস্তি দেওয়ার পর তার যে সম্পদ যা আছে সেই সম্পদের হিসাব করবে, করার পর খরচ যা হবে, কিস্তি সবকিছু মিলিয়ে যা বাদ দেওয়ার পর যেটা তার ইনকাম হবে, আয় হবে, সেটা। নাহলে তো সারা জীবন তারা যারা ঋণ নিয়েছে কেউ তো জাকাত দেওয়া লাগবে, কোন গার্মেন্টস সেক্টরের মালিকের জাকাত দেওয়া লাগবে না। আসলে জাকাত দেওয়া লাগবে ঋণ, কিস্তি এবং তার ঋণটা বাদ দিয়া তার মূল সম্পদ এবং সেখান থেকে যা হবে। স্বর্ণ রূপার ব্যাপারে যেটা ব্যবহার করে মহিলারা, সে ব্যাপারে 3 মাযহাবে জাকাত নেই। কিন্তু ইমাম আবু হানিফার কথা হলো দুটো হাদিস। আসওয়ারাইনি মিনাজ জাহাবিন, একজন মহিলা স্বর্ণের বালা নিয়ে রাসূলের সামনে আসলেন, রাসূল বললেন যে তুমি এটা কি জাকাত দাও? বলেছে না। বলে যে তাহলে এটা কিয়ামতের ময়দানে তোমার একটা সাপ হয়ে, তোমার আগুন হয়ে তোমাকে কামড় দিবে। এই অনুযায়ী ইমাম আবু হানিফা বলছেন ব্যবহৃত স্বর্ণেরও জাকাত দিতে হবে। জাকাত নেই লুলু, মারজান, ডায়মন্ড এগুলাতে, কিন্তু আধুনিক ওলামায়ে কেরাম বলছেন এগুলাতেও জাকাত দিতে হবে, যেহেতু এটা সম্পদ জমিন থেকে বেরোচ্ছে। কেন? আল্লাহ বলছেন, মা মানে আসতেছি আমি সেই আয়াতে, নেশাবের কমলে গড় বাড়ি, দালান কোটা, দোকানপাট, কল কারখানা, কাপড় চোপড়, তৈজসপত্র, বইপত্র, শিক্ষা সামগ্রী, ব্যাপার্য, যানবাহন, ওয়াকফকৃত সম্পত্তি, পোষা পাখি, হাঁস মুরগি, এগুলাতে জাকাত দিতে হবে না। জাকাত দিতে হবে সেটা কোন খাতে? খাতটা হলো ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফিস সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল ফারিদাতুম মিনাল্লাহ, আল্লাহর কাছ থেকে ফরজ। ওয়াল্লাহু আলিমান। নিঃস্ব গরিবদের সাহায্য ও জীবিকার বন্দোবস্ত করা, অভাবীদের সাহায্য ও জীবিকার বন্দোবস্ত করা, জাকাত আদায়কারী কর্মচারীদের প্রশাসনিক খরচ, এটি 8 প্রকার। হামি, সাই, হাসেব, কাতেব, কাসাম, আশের, আরেফ, হাফেজ, কাইয়াল, এই 8 শ্রেণীকে জাকাত দিতে হবে যারা জাকাত উসুল করবে। জাকাত দাসমুক্তি ও স্বাধীনতা রক্ষা। এখানে এসে আমাদের কেন্দ্রীয় সিফাহ সালার গত সপ্তাহে বলেছেন রমজানের আগেই যে যারা বন্দী আছে তাদের ব্যাপারে জাকাত দেওয়ার কথা। আমি অবশ্য ফিকার প্রাচীন মতগুলিতে আছে যারা নাকি যুদ্ধবন্দী তাদের ব্যাপারে জাকাত দেওয়া যাবে। আর সপ্তম নম্বর হলো আল্লাহর পথে শিক্ষার জন্য, জিহাদের জন্য ব্যয় নির্বাহ করতে হবে। পথিক মুসাফিরের কল্যাণ। এখন মজরু সাহেব বিআরবির, তিনি যদি লন্ডনে যান, সেখানে যদি তার কাছে টাকা নাও থাকে, কোনো টাকা না থাকে, তখন সেই মুহূর্তে তাকে কিন্তু জাকাত দেওয়া, যেহেতু তিনি পথিক মুসাফির। এখন আসুন, আর জেলা ভিত্তিক বা অঞ্চল ভিত্তিক কোনো কল্যাণমুখী যদি ফান্ড থাকে, যেমন জমিয়াতে খাইরিয়া কল্যাণমূলক ফান্ড, এটা রুহুল আমিন সাহেব বা মালিক সাহেব তারা যদি কোনো একটা ফান্ড করেন, সেখানে যে জাকাতের ব্যবস্থা করেন, সেই জাকাতের ফান্ড আর জেলার এয়ানতের ফান্ড দুটো সেপারেট হবে। এটা এক ফান্ডে রাখা যাবে না এবং দেওয়াও যাবে না। একটা ফান্ডে 8 প্রকার দিতে হবে, 8টি খাতে, 8টা হচ্ছে নিজেদের মন মতো যে এখানে খরচ করা সেটা করতে হবে। বনি হাসেমকে জাকাত দেওয়া যাবে না, কাফেরকে জাকাত দেওয়া যাবে না, ধনীকে জাকাত দেওয়া যাবে না। এবার জাকাতের উৎস হলো সঞ্চিত অর্থ, সোনা রূপা, অলংকার, ব্যবসায়ের পণ্য সামগ্রী, কৃষি উৎপন্ন, খনিজ উৎপন্ন, সব ধরনের আবাদ। আল্লাহ বলছেন অফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, যে যারা প্রার্থী আর যারা বঞ্চিত তাদেরকে দিতে হবে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা যে জিনিস, সেটা হলো ওষুধ। ওষুধ নিয়ে একটু আলোচনা করি। ইসলামী জাকাতের ভাগ হলো, বিষয়টা অনেকের কাছে স্পষ্ট নয়, সেটা হচ্ছে 2.5 অর্থাৎ 40 ভাগের 1 ভাগ, 5 ভাগ 1 দশমাংশ অর্থাৎ 10 ভাগের 1 ভাগ, নেসফে ওশর অর্থাৎ 20 ভাগের 1 ভাগ, আর একটা হলো 7.5 অর্থাৎ 15, 100 ভাগে 15। যখন যে জমিনে আপনি সেচও দিবেন, 8টা সেচ, 8 বার পানি দিতে হচ্ছে কোনো জমিনে, সেখানে 4 বার যদি বৃষ্টি পানিতে হয়, 4 বার যদি সেচের মাধ্যমে হয়, তাহলে সেখানে 7.5 ভাগ অর্থাৎ 15 ভাগের 100 মনে 15 ভাগ করে 6.5 মন সেখানে জাকাত দিতে হবে।
এভাবে আর কি। বুখারী মুসলিমে আছে ফিমা সাকাতিস সামাউ আউল উয়ুনু আও কানা আসারিয়ান আল উশর ও ফিমা সাকা বিন নদহে নিসফু উশর। যেখানে আসমান থেকে বৃষ্টি হচ্ছে অথবা ঝর্ণা দ্বারা আসতেছে অথবা আসারিয়ান, কোন কোন জায়গায় দেখা যাচ্ছে আর্দ্রতার কারণেই ফসল হয়, সেখানে হলো 1/10। আর যেখানে সেচের মাধ্যমে করা হয়, যন্ত্রের মাধ্যমে করা হয়, সেখানে হলো 20/1 নিসফু উশর। কত পার্সেন্টে দিতে হবে? লাইসা দুনাত খামসাত আওসাকিন মিনাত তামারে সাদাকা। আল্লাহ রাসূল বলছেন 5 ওয়াসাকের কমে সদকা নেই, যাকাত নেই। এটা মদিনার হিসাবে বাংলাদেশ হিসাব করলে 17 থেকে 18 মণ, ইরাকের হিসাব করলে আমি সহজভাবে বলে দিলাম 25 মণ। তার মধ্যে থেকে কতটুকু? 10/1। ফল, শাকসবজি ইত্যাদিতে যাকাত নেই, লাইসা ফিল খাদরাওয়াতে যাকাত। কিন্তু আজকে যিনি অসুস্থ, চরম অসুস্থ, ডক্টর ইউসুফ কারজাবি সহ মুসলিম বিশ্বের আলেমদের কথা হলো, যারা সবজি করে তারা কিন্তু কয়েক হাজার কয়েক এরিয়া একর বা জমি নিয়ে করে, তারা কিন্তু ব্যবসায় নিয়তে, খাওয়ার নিয়তে না। খাওয়ার গুলাতে জাকাত নেই, বাকিগুলাতে জাকাত আছে। ইমাম আবু হানিফার নিকট হলো জাকাত দিতে হবে, ব্যবসার জন্য, খাবারের জন্য হলে জাকাত দিতে হবে না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আনফিকু, আল্লাহর কোরআন আয়াতের কথা শুনুন। আমাদের দেশে যে কথাটি হুজুররা, ইমাম সাহেবরা বলে না, সেটা হলো আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, যা তুমি অর্জন করো। যেমন আপনি বেতন পেলেন, বেতনের একটা অংশ আল্লাহর রাস্তায় দিতে হবে। বছরের শেষে দেন, বছরের মাসের প্রথমে দেন, দিতে হবে। জমিনে ফসল হলো, সেখান থেকে একটা অংশ। অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আর যা আমি তোমাদের জন্য জমিন থেকে উৎপাদন করি। এখন কি উৎপাদন করে? স্বর্ণগয়না উৎপাদিত হয়, ফসল হয়, ফল হয়, সবকিছু। আপনার পানিতে মাছ হয়, সেটাও কিন্তু জমিনের মাছই, কারণ পুকুরটাও মাটির পরে। তাহলে সেখানেও লাগবে। যারা মাছ চাষ করে খুলনা সহ ওই অঞ্চলে, মধু চাষ করে, সেটা তো সরাসরি হাদিসে আছে মধুর কথা। পৃথিবীর সকল সম্পদ হলো আল্লাহর, আমরা কয়দিনের শুধু এটা কাস্টোডিয়ান অথবা কোঅর্ডিনেটর। আল্লাহ বলছেন আল্লাযী আনশাকুম জান্নাতিন মা'রুশাত, তিনি বড় বড় বাগান করেছেন, যেটা বড় বড় কি বলবো এটাকে, মা'রুশাত, উঁচু, সেখানে পড়ে আছে। গায়রু মা'রুশাত, যেটা উঁচু নয়, অর্থাৎ এটাকে ধান খেতে অনেকদিন থেকে যাওয়া হয় না, তো ধান খেতের ওই যখন পাতাগুলি হয়, ধানের ফসলগুলি হয়, তখন যে সুন্দর বর্ণনা, সেটা দিয়েছে। অন্নাখল, খেজুর, মুখতালিফান উকুলু, যার স্বাদ হলো ভিন্ন রকম। ওয়াজ জাইতুন, জাইতুন ফল, ওর রুমান, আনার, মোতাশাবিহান গায়রা মুতাশাবিহ, যেটা কোনোটা মিল আছে, দেখতে একই রকম, কোনোটা অন্যরকম। কুলু মিন সামারিহি, তোমরা সেখান থেকে খাও, এজা আসমারা, যখন সেটা ফল দেয়। ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, এবং দিতে হবে যেদিন তুমি ফসল কাটবে। ওয়ালা তুসরিফু, অতিরিক্ত খরচ করা যাবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ যারা অতিরিক্ত খরচ করে তাদেরকে পছন্দ করেন না। বাংলাদেশের জমিনগুলো কি, ভারতবর্ষের জমিনগুলি কি? বাংলাদেশের ওসরি জমি না খারাজ জমি? হানাফি মত, জমহুরের মত। এখানে হলো মধু, রেশম এবং গরুর দুধ বা ছাগলের দুধ, এগুলা ভিন্ন হিসেবে আসবে। যেহেতু ওষুধটা একেবারে কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াসের মাধ্যমে প্রতিষ্ঠিত, সুতরাং এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। প্রশ্ন আসলো, মোগল আমলে জমিন ছিল খারাজি জমি, লাখারাজি সম্পত্তি, প্রায় 1/6 জমিন ছিল বেঙ্গলে, যেখানে 80,000 মাদ্রাসা ছিল। সেখানে বিজ্ঞান পড়ানো হতো মাদ্রাসায়, কোনো স্কুল ছিল না তখন। হিন্দুরা টোলে পড়াশোনা করতো, আর বিহারে ছিল 1 লক্ষ। সেই মুহূর্তে তখন জমিনের খাজনা দিত খারাজ। খারাজ হলো মোগল আকবরের আমলে ছিল, যতটুকু ফসল হবে তার অর্ধেক। কোনো কোনো সময় ছিল 3/1, কোনো কোনো ছিল 4/1, কোনো সময় ছিল 5/1। আর জাকাতে হলো 10/1। আর যদি সেচের মাধ্যমে হয় তাহলে 20/1। এখানে এসে আমাদের দেশের ওলামা, প্রাচীনপন্থী ওলামারা বলেন, যেহেতু ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি দেশ দখল করার পর তিনি ওসরি এবং খারাজি কোনোটাই ঘোষণা দেননি। শর্ত হলো, যেটা মুসলিম রাষ্ট্র গ্রহণ করার পরে যখনই ঘোষণা দিবেন যেটা খারাজি জমি, এটা ওসরি জমি, সেটাই অনুযায়ী এটা চলবে। আমি জানি আপনাদের হয়তো বিরক্তি লাগতেছে কিনা, আমি জানি না রুহুল আমিন, কথাগুলো কিন্তু বলতে হচ্ছে, না হলে তো বুঝবে না বিষয়টা। আর এটা বাংলাদেশে অনেকটা অচল কথা আর কি, মানে অনেকেই এটা বলতে চাচ্ছেন, অসুবিধা হচ্ছে না তো? না স্যার, না স্যার। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি তিনি ঘোষণা দিতে পারেন না, তারপরে যারা আসছে তারা করে, কিন্তু তখন তো জাকাত নিতেন, তারা ওসর নিতেন অথবা খারাজ নিতেন।
এখন বাংলাদেশে হচ্ছে বাংলাদেশের জমিনগুলোতে ওসরও নাই, খারাজিও নাই। তাহলে হচ্ছেটা কি? আমরা ট্যাক্স দিচ্ছি, ট্যাক্স কিন্তু ওসরের প্রতি মানে সাবস্টিটিউট নয়, আবার খারাজেরও সাবস্টিটিউট নয়। কারণ খারাজ দিতে হলে অর্ধেক দিতে হয়, আর ওষুধ দিতে হলে 10 ভাগের 1 ভাগ দিতে হয়। আর ট্যাক্স হচ্ছে 1 একর জমিতে 20 টাকা, 30 টাকা, 50 টাকা। সুতরাং এটার সাথে ইসলামী জাকাতের কোনো মিল নেই। হ্যাঁ, 1950 সালে শেরে বাংলাকে বুঝল, 1757 সালে যে ব্রিটিশ আমলে যেটা এসে, ব্রিটিশ আমলে আমাদের যেটা ক্ষতি করেছে সেটা হচ্ছে আমাদের জমিগুলির মালিকানা তারা হয়ে গেছে। আর মোগল আমলের জমিগুলির মালিকানা জমিদার ছিল বা আমরা ছিলাম। 1950 সালে শেরে বাংলা এসে সর্বপ্রথম স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টিনান্সি রাইটস প্রজাস্বত্ব আইন করেন। তিনি আনার পর এরপরে এখন আমরা কিন্তু জমি মালিক 81 নম্বর ধারাতে আছে, সেখানে এই ধারার সেখানে আছে যে এই জমি আমি ভোগ করতে পারবো, এই জমি আমি বিক্রি করতে পারবো, আমার ইচ্ছা মতো যা ইচ্ছা তা করতে পারবো, কিন্তু ইচ্ছা করলে আমার জমি নিয়ে আমি আগুন লাগাইতে পারবো, এটা কিন্তু রাষ্ট্র, এটা আমার ক্ষমতা নেই। এই জন্য স্টেট অ্যাকুইজিশন করা হয়েছে। যারা আইনজ্ঞ আছেন, রাসেল আছে কিনা আমি জানি না, তারা ভালো বুঝবে। স্টেট অ্যাকুইজিশন মানে রাষ্ট্র এটাকে জমি, সকল জমিনের মালিক কিন্তু রাষ্ট্র বা ডিসি, ডিসি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে। আমাদের পাসপোর্টেও লেখা থাকে প্রেসিডেন্টের অনুমতিতে আমরা পাসপোর্ট পাই, কিন্তু এর অর্থ আপনার পাসপোর্টে আপনি ব্যবহার করতে পারেন না এমনটি নয়। সব কোথায় কথায় আপনি প্রেসিডেন্টের অনুমতি নিতে যাবেন তাও নয়। সুতরাং আপনার জমিটার মালিক কিন্তু আপনি। স্টেট অ্যাকুইজিশন করেছেন শেরে বাংলা এটা, আর 1951 সালে করেছেন ভারত। 1957 সালে পাকিস্তানের শুধু করাচি ছাড়া, করাচি যেহেতু তখন ছিল রাজধানী ছিল, রাজধানী ছাড়া বাকি সব জায়গায় সেখানে আইন করেছে। অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে আমাদের সকল জমিনের, মসজিদের, ওয়াকফের সকল সম্পত্তি যে এটা ব্রিটিশরা দিয়ে গেছিল সেটা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে ভারতবর্ষে। এরপর আসেন, এখন আমরা এদেশে কি দিব? আমি এখানে ইবনুল আবিদিন, যিনি সর্বপ্রথম ইসলামিক ইন্স্যুরেন্সের বই লিখছেন, ফতুয়া স্বামী মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, মুফতি শফি পাকিস্তানে যিনি মারফুল কোরআন লিখেছেন, তকি উসমানীর বাবা, তারা বলেছেন প্রাকৃতিক পানি দিয়ে যে, এবং তিনি তারা আরো সুন্দর একটা কথা বলেছেন, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে সিরিয়া এবং ইরাকে কিছু জমি ছিল খারাজি জমি, কিন্তু এখন সেখানে খারাজ হয় না। পৃথিবীর কোনো জমিনে এখন কিন্তু খারাজ নাই, কোনো জমি এখন ওসরও নেই। কেন নেই? এটা ইসলামী রাষ্ট্র না হওয়ার কারণে। আর শিয়াদের সমস্যা হলো, শিয়ারা মনে করে মানে তাদের রাষ্ট্র ছাড়া বাকি সবগুলি রাষ্ট্র হলো কি বলবো এটাকে, তাগতি রাষ্ট্র। যেমন সৌদি আরবের রাষ্ট্রকে তারা তাগতি রাষ্ট্র বলে, যেহেতু তারা শিয়া। আমরা সেটা মানি না। তো মুফতি শফি সাহেব সহ ওনারা বলছেন ভারতবর্ষে মুসলমানদের যে জমিনগুলি আছে, যদিও এটা দারুল হরব নয়, দারুল ইসলাম, ভারত কিন্তু এখন দারুল ইসলাম নয়, কিন্তু মুসলমানদের কিছু জমি আছে। এই জমিনে তিনি যেমন নামাজ পড়েন, তিনি যেমন হজ করেন, তিনি যেমন রোজা রাখেন, কিন্তু ভারতবর্ষ বলে আমেরিকায় যারা আছে বলে তারা রোজা রাখবে না, কারণ জুমা নামাজ পড়েন। জুমা নামাজ পড়তে হলে তো ইমাম আবু হানিফার মতে প্রধান শর্ত হলো হাকেম, যিনি প্রশাসক, তিনি কিন্তু মুসলিম হতে হবে। কিন্তু মুসলিম বিশ্বের কোন জায়গায় আছে? সব জায়গায় সবাই নামাজ পড়ে। ইভেন ব্রিটিশ ভারতেও পড়েছেন। হাজি শরীফুল্লাহ নিয়ে, মাওলানা কারামত আলী সাহেব এটা নিয়ে 3 বার বহস হয়েছিল যে ইন্ডিয়া কি দারুল হরব না দারুল ইসলাম। সাইদি সাহেবকে যারা কেস করেছিল, চিটাঙের রেজবি গ্রুপ, গরম সুন্নি আমরা যাদেরকে বলি, আমার বইতে আমি লিখেছি গরম সুন্নি, সালাতুনিয়া রাসূলুল্লাহ নামাজের পরপর বলে, এরা বলেছে ভারতবর্ষ হলে ইসলামী রাষ্ট্র। এরা কি করেছে? হানাফি, কট্টর হানাফি, কিন্তু ইমাম আবু হানিফার একটা মতকে তারা ডিলিট করে দিয়ে হিন্দুস্তান দারুল ইসলাম লিখেছে। কিন্তু আমাদের দৃষ্টিতে হবে, মুফতি শফি সাহেব বলেছেন, পাকিস্তানের প্রধান মুফতি ছিলেন, এবং তিনি পাকিস্তানের শাব্বির আহমদ ওসমানী এবং জাফর আহমদ ওসমানী পাকিস্তানের প্রথম পতাকা যিনি উত্তোলন করলেন, তারও মত হলো যে পাকিস্তানের জমিগুলি যেগুলো মুসলমানদের, সেখানে ওসর দিতে হবে। আর বাংলাদেশের, যেটা পূর্ব পাকিস্তান তখন ছিল, বাংলাদেশের যে জমিনগুলো আছে সেখানেও কিন্তু ওসর দিতে হবে। আর ভারতবর্ষের দেওয়াবন্দের 3টা ফতোয়া হলো, মুসলমানদের অধীন যে জমিনগুলি আছে সেখানে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। এবং এই ফরজটা কেমন? যেমন আপনার বাবা যদি রোজা না রেখে চলে যান, আপনি কিন্তু রোজার বদলা দেন। আপনার বাবা হজ করে চলে যান, যদি না করে চলে যান, এর আগে মারা যান, আপনি কিন্তু বদলা হজ করেন। কিন্তু এই যাকাতের ব্যাপারে, ওসরের ব্যাপারে আপনি তা করেন না। এটা কিন্তু আল্লাহর এই কোরআনের আয়াতের আলোকে আপনি গুনাহগার হবেন। এই জন্য বাবা মাকে মুক্ত করার জন্য, আমাদেরকে মুক্ত করার জন্য, সম্পদকে পবিত্র করার জন্য আমাদেরকে কিন্তু ওষুধ দিতে হবে। এখন আসুন, জমিতে কয় ফসল হলে ওষুধ দিতে হবে?
যতবার ফসল হবে ততবার। ইমাম আবু হানিফার কথা যখনই ফসল হবে তখনই দিতে হবে। ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদের মত হলো ফসল ফাঁকার পর সেটা দেওয়া হবে। আচ্ছা, এখানে কিন্তু মাস বছর শর্ত নেই, ঋণমুক্ত হওয়ার শর্ত নেই, জমির মালিক হওয়ার শর্ত নেই, যদি কেউ বর্গা নেয় সেটাও শর্ত নেই ফসলের ক্ষেত্রে। আর আর হলো এটা কতটুকু দিবেন আপনি? 990 কেজি হলে নেক্সে কোনো জাকাত নেই। আর 630 দুটো, একটা মদিনার হিসাব, একটা হলো ইরাকের হিসাব। অর্থাৎ 15 থেকে, আমি আগে বলছি 15 থেকে 17 মন বা 18 মন অথবা 25 মন, যেটা 990 কেজি। ইমাম সাহেবরা আমাদের দেশে এটা প্রচার করেন না। এই দেশের ওলামারা আসলে জমির খারাস বুঝার মতো সরকারি এবং কওমি আলেমদের মধ্যে 2-4 জন থাকতে পারেন, তারা প্রকাশ করেন না এবং বলেন না, আসলে এটা বুঝেন না। ওসরের মাধ্যমে কি হবে? ওসরের মাধ্যমে আল্লাহর আনুগত্য হবে, সম্পদের বৃদ্ধি হবে, পবিত্রতা হবে, গরিব দুঃখীদের সাহায্য হবে, সাম্য হবে, ভারসাম্যমূলক সমাজ প্রতিষ্ঠা হবে, ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা হবে। আর যেটা বলতেছিলাম, জুমার নামাজ যেমন পড়ার শর্তটা যেটা করা হয়েছে, তেমনি এখানে আমরা জুমা পড়ি, ভারতও পড়ে, আমেরিকায় পড়ে, চায়নায় পড়ে, যেখানে উইগরে মুসলমানদের হত্যা করা হচ্ছে। তাহলে চায়নার একটা অংশ ছিল, যেমন 1200 শতকে হুনান প্রদেশটা মুসলমানদের অধীনে ছিল, মুসলমানরা প্রায় 75 বছর সেটা শাসন করেছে। আজকে সমাজতান্ত্রিক চায়নার অধীনে, তাই বলে এখন সেটা কি ওসরি না খারাজি? এটার কোনো জবাব দিতে পারে না। সুতরাং খারাজি ওসরি এখন পৃথিবীতে নাই, সবগুলি জমি এখন ওসরি হিসাবে আল্লাহর দেওয়া নির্ধারিত পন্থায় জাকাত দিতে হবে। বাংলাদেশে যদি আমরা হিসাব করি তাহলে কত 4 কোটি মেট্রিক টন হয় খাদ্যশস্য, ওসরে হয় 10 লক্ষ টন, 5,000 কোটি টাকা। এটা হলো 2008 সালের হিসাব, এখন হয়তো 20,000 কোটি টাকা হয়ে যেতে পারে। আর আমাদের কুষ্টিয়ার বড় সিবাস আল্লাহ তিনি বলছেন এখন 50-60 হাজার কোটি টাকা হতে পারে। আচ্ছা, বিজ্ঞানের অর্থনীতিবিদ শাহ আব্দুল হান্নান বলেছেন এটা অনেক টাকা হবে, যেটা দিয়ে বাংলাদেশে কয়েকটা পদ্মা সেতু করা যেতে পারে এবং আমাদের এখান থেকে যাওয়ার জন্য যে সেতু সেটাও করা যেতে পারে। জাকাতটা কাকে দিবেন? এই ফসলটার বিদ্যুতের জন্য মশওয়ারা প্রতি মাসে, বিধবা বিকলাঙ্গদের জন্য মৌলিক পারিবারিক সম্পদ সাহায্য করতে হবে, যেমন মশারি কিনে দিলেন, ল্যাব কিনে দিলেন, কম্বল কিনে দিলেন। কোনটা দায়গ্রস্তদের সাহায্য করা, কৃষক ধনী কৃষক ঋণমুক্তকরণ, দারিদ্র শিশুর পুষ্টির সাহায্য, মুসাফিরদের সাহায্য, প্রসবকালীন সহযোগিতা, ইয়াতিম প্রতিপালন, ইউনিয়ন মেডিকেল সেন্টার, মরণোত্তর ঋণ, শরণার্থী সেবা যেমন রোহিঙ্গা এবং সিরিয়ার লোকদেরকে, গণশৌচাগার, নমুসলিম পুনর্বাসন, দ্বীনি শিক্ষা সহযোগিতা, ইসলামী সাহিত্য প্রকাশ, দাওয়াত ও তাবলীগ করা, গরু বলদ ক্রয়ে সহযোগিতা করা, মহিলাদের জন্য সেলাই মেশিন কর্মসংস্থান করা, সুদি মনোহারী রিক্সা ভ্যান সহযোগিতা করা এবং গৃহায়ন করা, ছোট ছোট ঘর তৈরি করা। মুসলিম বিশ্বে জাকাতের বিষয়ে 10টা দেশে জাকাত আসে। 1980 সালে মালয়েশিয়া এবং পাকিস্তানে জাকাত ভিত্তিক তারা করেছে, তারা খরচ টরচ বাদ দিয়ে বাকি জাকাতে অর্থ তারা দেন। কিন্তু আমাদের দেশে যেটা জাকাত বোর্ড 1982 সালে এরশাদ সাহেব করেছিলেন, এখানে একটা সমস্যা হলো যে এখানে খাতটা কিন্তু দেওয়ার খাতটা উল্লেখ না থাকার কারণে মানুষ সেখানে বিশ্বাস করতে পারছে না। জাকাত কারা দিতে? করোনার এই বিপদের সময় অক্সিজেন কেনা, গরিব ছাত্রদের অনলাইনে পড়ার সুযোগ ব্যবস্থা করা, নদীর করে পোল বা ব্রিজ করা ইত্যাদি ক্ষেত্রে আপনারা জাকাত বা উসুরের টাকা দিতে পারবেন। তো মোগল আমলের, ব্রিটিশ আমলের, পাকিস্তান আমলের এবং বাংলাদেশ আমলের সহ আমরা যেটা বলতে পারি যে আল্লাহ রাসূলের এই সুন্নতকে এবং আল্লাহর কোরআনকে ইমাম আবু হানিফা যে গুরুত্ব দিয়েছেন, যদি না মানি তাহলে আমরা নামাজ রোজা যেমন না করলে গুনাহগার হব, তেমনি ওষুধ না দিলেও গুনাহগার হব। এই ব্যাপারে আলেমদেরকে সচেতন হওয়ার, আমি যে আয়াতগুলি বলছি আরো অনেক আয়াত, অনেক হাদিস আনতে পারি, সেগুলো করা যাবে। বাংলাদেশ যদি ওরকম কিছু করতে পারতো তাহলে মালয়েশিয়া সিঙ্গাপুরের চাইতে আরো বেশি উন্নত রাষ্ট্রে পরিণত হতো। দীর্ঘক্ষণ ধরে আমার কথাগুলি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমাকে যারা দাওয়াত দিয়েছেন তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আমার ভুল ত্রুটি হয়ে থাকলে অথবা কারো যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে জবাব দেব। জাযাকুমুল্লাহ। আমার কাছে মনে হয় আমি 96 সালে সেখানে মুড়ির টিনে করে যেভাবে গিয়ে বক্তৃতা দিয়েছে, আজকে মাওলানা হাবিবুর রহমান সাহেব ছিলেন, মোজাম্মেল ভাই ছিলেন, এমপি সাহেব, তাদের সাথে যেরকম ছিলাম, আজকে নতুন তরুণ ইয়াং রুহুল আমিন এবং মালিক ভাই আছেন, মাসুম আছেন, রাসেল আছেন, আর অন্যদেরকে আমি চিনি না, সবার সাথে আছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।